إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم. ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. بسم الله الرحمن الرحيم. وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা গুণগান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে, যে মহান রব আমাদেরকে এই জুমার সালাতে উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন। সে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম নাজিল হোক সর্বশ্রেষ্ঠ নবী এবং রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলাইহি। আমরা আজকে জুমার খুতবায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এক বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ইখলাস সম্পর্কে। বিশেষ করে আজকের জুমার খুতবায় যে বিষয়টা ফোকাস করব সেটা হচ্ছে আমাদের সালাফদের ইখলাস এবং আমাদের ইখলাস। এই বিষয়টা অতীব জরুরি, যেহেতু সামনে মৌসুম আসছে কোরবানির। যে কোরবানি সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদের কোরবানির পশুর গোশত এবং রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। বরং আল্লাহর কাছে পৌঁছায় তোমাদের তাকওয়া। তো ইখলাস অত্যন্ত গুরুত্বপূর্ণ সর্বাবস্থায়, সাথে সাথে সামনে যে মৌসুম কোরবানি উদহিয়া, এতে তো আরো জরুরি। তো এই বিষয়টা আজকে তুলে ধরবো ইনশাআল্লাহ। ইখলাস হচ্ছে ইফরাদুল্লাহ তাআলা বিল কসদ ওয়া হুয়া আন ইউরিদাল আবদু বিতাআতিহি আত-তাকাররুবা ইলাল্লাহ। ইখলাস হচ্ছে বান্দা একমাত্র আল্লাহকেই উদ্দেশ্য করবে, আর কাউকে নয়।
অর্থাৎ আইয়ুরিদাল আবদু বিতাআতিহি আত-তাকাররুবা ইলাল্লাহ, বান্দা আল্লাহর আনুগত্যের মাধ্যমে একমাত্র আল্লাহর সন্তুষ্টি কামনা করবে, অন্য কিছু নয়। এটা হচ্ছে ইখলাস, সংক্ষেপে কথা। যদিও আমাদের সালাফদের ইখলাস বিষয়ে বহু সংজ্ঞা আছে, কিন্তু খোলাসা কথা হচ্ছে ইবাদত করে বান্দা একমাত্র আল্লাহর সন্তুষ্টি চাইবে, দুনিয়াবি কোনো স্বার্থ সেখানে থাকবে না। এটা হচ্ছে ইখলাস। ইখলাসের গুরুত্ব, প্রয়োজন আমাদের জীবনে, এটা অত্যন্ত ব্যাপক। আল্লাহ তাআলা তিনি আমাদেরকে সৃষ্টি করে একমাত্র তারই ইবাদত করার নির্দেশ দিয়েছেন। যেটা আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা। তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল শুধু এটাই যে তারা একমাত্র আল্লাহর ইবাদত করবে, দিনকে একনিষ্ঠ করে। এই যে ইখলাস নিয়ে ইবাদত করবে, এই জন্য তাদেরকে সৃষ্টি করা হয়েছে। এই সম্পর্কে আল্লাহ তাআলা সূরা আল বাইয়িনার 5 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা তিনি পবিত্র কোরআনে সেই সব মানুষদের প্রশংসা করেছেন যারা আল্লাহর নৈকট্য লাভকারী কিছু আমল করে, বিশেষভাবে অভাবগ্রস্তকে খাবার খাওয়ায়। এই সম্পর্কে সূরা ইনসানে আল্লাহ তাআলা বলছেন যে ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা, যে তারা তার ভালোবাসায়, আল্লাহর ভালোবাসায় খাবার খাওয়ায় মিসকিনকে, ইয়াতিমকে এবং বন্দীদেরকে। আর তারা বলে ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, যে আমরা তোমাদেরকে খাবার খাওয়াচ্ছি একমাত্র আল্লাহকে খুশি করার জন্যে। লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা, আমরা তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না, ওয়ালা শুকুরা, এবং কোনো কৃতজ্ঞতাও চাই না। আমার কৃতজ্ঞতা প্রকাশ করবে এটাও চায় না, দুনিয়াবি কোনো প্রতিদান চায় না, বরং একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা তাদেরকে খাবার খাওয়াই। এই যে ইখলাস, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। সহিহ মুসলিম এবং তিরমিজির বর্ণনা, শুফাই আল আসবাহি রাহিমাহুল্লাহর যে বিখ্যাত হাদিস, যে তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বললেন যে আপনি এমন একটা হাদিস আমাকে বলেন যেটা আপনি শুনেছেন সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তো তিনি এই হাদিস বর্ণনা করতে গিয়ে 3 বার বেহুশ হয়ে যাচ্ছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে হাদিসের খোলাসা কথা কি, উনি বললেন যে এক ব্যক্তিকে আনা হবে যার অনেক সম্পদ ছিল, তাকে বলা হবে কি আমল করেছো, তখন সে বলবে যে এমন কোনো ভালো রাস্তা আমি ছাড়িনি যে রাস্তায় দান করা আপনি পছন্দ করেন, প্রত্যেক রাস্তায় দান করেছি। আল্লাহ তাআলা বলবেন যে তুমি মিথ্যা বললে। দ্বিতীয় ব্যক্তিকে আনা হবে যে একজন আলেম, কোরআনের হাফেজ, তাকে বলা হবে যে তুমি কি আমল করেছো, তখন সে বলবে যে আমি আপনার জন্য কোরআন শিখেছি, দিন রাত তিলাওয়াত করেছি এবং অন্যকে শিক্ষা দিয়েছি। আল্লাহ তাআলা বলবেন যে তুমি মিথ্যা বললে, তুমি এজন্য শিক্ষা দিয়েছো যাতে মানুষ তোমাকে বড় একজন আলেম বলে। আগের ব্যক্তিকে বলা হবে যে তুমি এজন্য দান করেছো যাতে মানুষ তোমাকে বড় দানশীল বলে। আরেক ব্যক্তিকে আনা হবে যে আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে। সহিহ মুসলিমের বর্ণনাতে শহীদের কথাই হাদিসের শুরুতে আছে, কিন্তু তিরমিজিতে হাদিসের শুরুতে নাই। তো শহীদ ব্যক্তিকে আনা হবে, তাকে বলা হবে যে কি আমল করেছো, তখন সে বলবে আল্লাহ আপনার রাস্তায় লড়াই করেছি,
গিয়ে আমি নিহত হয়েছি, আল্লাহ তাআলা বলবেন যে তুমি মিথ্যা বললে। তিরমিজির বর্ণনাতে আছে যে ফেরেশতাগণ বলবে যে তুমি মিথ্যা বললে। দিয়ে এই তিনজনকেই জাহান্নামে ফেলে দেওয়া হবে, মুখের ভরে টানতে টানতে জাহান্নামে ফেলে দেওয়া হবে। নাসাল্লাল্লাহু আলাইহি। এই হাদিস বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুর ওপরে আঘাত করে বলছিলেন, আবু হুরায়রা শোনো, উলাইকা সালাসা আউয়ালু খালকিল্লাহ তুসআরু বিহিমুন নারু ইয়াউমাল কিয়ামাহ। নাসাল্লাল্লাহু আলাইহি। আবু হুরায়রা শোনো, এরা হচ্ছে সর্বপ্রথম 3 শ্রেণীর মানুষ যাদেরকে দিয়ে জাহান্নামের আগুন প্রজ্বলিত করা হবে। যেই আমল করে তারা জান্নাতের সর্বোচ্চ মর্যাদা পাওয়ার কথা ছিল, ওই আমলটাই আল্লাহর জন্য না হওয়ার কারণে তাদেরকে দিয়েই জাহান্নামের আগুন উদ্বোধন করা হবে, জাহান্নামের আগুন প্রজ্বলিত করা হবে। বিষয়টা অত সহজ না। আর এই হাদিসের ভারতের জন্যই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার বেহুশ হয়ে যাচ্ছেন। অত সহজ না বিষয়টা। আমাদের সালাফদের নিকট ইখলাস নিয়ে তারা কতটা চিন্তিত থাকতেন একটু কিছু তুলে ধরবো আজকে। ফুজাইল ইবনে আয়াজ রাহিমাহুল্লাহ, আমাদের বিখ্যাত সালাফ, উনি বলছেন আল্লাহ তাআলা যে বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছেন যে তোমাদেরকে পরীক্ষা করতে চান। কি পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা, যে তোমাদের মধ্যে কে সর্বোত্তম আমল করে। উনি বলেননি যে আকসারু আমালা, এই কথা বলেননি, যে বেশি আমল করে এই কথা আল্লাহ বলেননি। আল্লাহ তাআলা বলছেন আহসানু আমালা, যে সর্বোত্তম আমল করে, এটা আল্লাহ দেখতে চান, পরীক্ষা করতে চান, এটাই। তো এই আয়াতে তাফসিরে ফুজাইল ইবনে আয়াজ রাহিমাহুল্লাহ বলছেন যে এখানে উদ্দেশ্য হলো আখলাসুহু ওয়া আসওয়াবুহু, যে অধিক ইখলাসের সাথে খালেস করে এবং অধিক সঠিকভাবে যে আমল করবে, এটা আল্লাহ দেখতে চান। ফাইন্নাহু ইযা কানা খালিসান ওয়া লাম ইয়াকুন সাওয়াবান লাম ইউকবাল, যদি ইবাদত খালেস হয় কিন্তু সঠিক না হয় তাহলে সেটা যেমন গ্রহণযোগ্য হবে না, ঠিক সেইভাবে ইবাদত যদি সঠিক পদ্ধতি হয় কিন্তু সেটা যদি খালেস না হয় তাহলে সেটাও গ্রহণযোগ্য হবে না। দে ফুজাইল ইবনে আয়াজ রাহিমাহুল্লাহ বললেন ওয়াল খালিসু ইযা কানা লিল্লাহ ওয়াস সাওয়াবু ইযা কানা আলা সুন্নাহ, খালেস হচ্ছে যেটা একমাত্র আল্লাহর জন্য করা হবে, আর সঠিক হচ্ছে যেটা সুন্নাহ অনুযায়ী করা হবে। তার মানে ইবাদত কবুলের অন্যতম শর্ত হচ্ছে সেটা একমাত্র আল্লাহর জন্য হতে হবে, দুনিয়াবি কোনো উদ্দেশ্য নয়। দ্বিতীয় হচ্ছে সেটা সুন্নাহ অনুযায়ী হতে হবে। সুন্নাহ অনুযায়ী ইবাদত না হলে তার বিভিন্ন স্তর আছে, ওটা সামনে ইনশাআল্লাহ কোনোদিন বলা হবে সময় সুযোগ হলে। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ উনি বলছেন যে রুব্বা আমালিন সগীরিন তুআজ্জিমুহু নিয়্যাহ ওয়া রুব্বা আমালিন কাবীর তুসাগগিরুহু নিয়্যাহ, এমন অনেক ছোট আমল আছে, আমল অত্যন্ত ছোট কিন্তু নিয়াত তাকে অনেক বড় করে দেয়। কিন্তু এমন অনেক বড় আমল আছে কিন্তু নিয়াত তাকে সামান্য করে তোলে, ক্ষুদ্র করে দেয়। ছোট আমল করেও আপনি অনেক বড় প্রতিদান পাবেন যদি সেটা নিয়াত ঠিক থাকে, আর বড় আমল করেও আপনার জাহান্নামের ব্যবস্থা হতে পারে যদি সেটা আল্লাহর জন্য না হয়। আমাদের সালাফগণ, ইমামগণ কিতাব লেখাতে অনেকেই তাদের কিতাবে এই অধ্যায়, একটা স্বতন্ত্র অধ্যায় নিয়ে এসেছেন যে বাবুল ইখলাস, ইখলাস অধ্যায়, তাসহিহুন নিয়্যাহ, নিয়াত সঠিক করার অধ্যায়। অনেকেই এমনকি এই নিয়াত সম্পর্কিত যে বিখ্যাত হাদিস ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস যে ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, যে প্রত্যেক আমল নির্ভর করে নিয়াতের ওপর,
এই একটা হাদিসকে আমাদের অনেক ইমামের নিকট এটা হচ্ছে রুবুল ইলম, জ্ঞানের 4 ভাগের 1 ভাগ। কারো কারো নিকট এটা হচ্ছে সুলুসুল ইলম, জ্ঞানের 3 ভাগের 1 ভাগ। কোন কোন ইমামের নিকট এই হাদিস হচ্ছে নিসফুল ইলম, জ্ঞানের অর্ধেক। মানে এই হাদিস যদি আপনি ভালোভাবে বুঝে যান তাহলে ইসলামের অর্ধেক আপনি বুঝে গেছেন। হাদিসের গুরুত্বটা আপনি চিন্তা করেন। ইবনু মাহদি রাহিমাহুল্লাহ বলছেন, লাউ সান্নাফতু কিতাবান লাবাদাতু ফি কুল্লি আউয়ালি বাবিন মিনহু বিহাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমি যদি কোনো কিতাব লিখি তাহলে প্রত্যেক অধ্যায়ের শুরুতে আমি এই হাদিস উল্লেখ করব, ইন্নামাল আমালু বিন্নিয়াত। চিন্তা করেন এই হাদিসটার মর্যাদা তার কাছে কত বেশি। উনি বলছেন যে প্রত্যেক অধ্যায়ের শুরুতে আমি এই হাদিস উল্লেখ করব। তার এই ওসিয়ত গ্রহণ করেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, যে কোরআনের পরে সর্বশ্রেষ্ঠ কিতাব সহিহুল বুখারী। সহিহুল বুখারী শুরু করেছেন এই ওমর রাদিয়াল্লাহু তাআলার হাদিস দিয়ে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। শুধু ইমাম বুখারী নয়, আমাদের সালাফদের অনেকেই, যেমন হাফেজ আব্দুল গনি আল মাকদিসি রাহিমাহুল্লাহ, তার উমদাতুল আহকামের শুরুতে যে কিতাব হাদিস নিয়ে এসেছেন সেটা এটা। ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ তার মাজমু কিতাবে এবং রিয়াদুস সালেহিন কিতাবে প্রথম যে হাদিস উল্লেখ করেছেন সেটা হচ্ছে এটা। ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহ তিনি প্রথম যে হাদিস উল্লেখ করেছেন সেটা হচ্ছে এটা, ইন্নামাল আমালু বিন্নিয়াত। এমনকি এই হাদিস নিয়ে অনেক ইমাম একটা স্বতন্ত্র কিতাবই লিখেছেন। চিন্তা করতে পারেন তাদের কাছে এই নিয়াত এবং ইখলাসের গুরুত্বটা কত বেশি। তো খুতবার এই অংশে যেটা তুলে ধরবো, এটা আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মুখলিস যারা, তাদের আলামত বৈশিষ্ট্য। আমাদের সালাফদের ইখলাস কেমন ছিল? মুখলিস আলেমদের বৈশিষ্ট্য হচ্ছে 1 নাম্বার, তারা তাদের আমলের মাধ্যমে একমাত্র আল্লাহর সন্তুষ্টি চায়, দুনিয়াবি কোনো উদ্দেশ্য কামনা করে না, যেটা সূরা ইনসানে আল্লাহ তাআলা উল্লেখ করলেন। পবিত্র কোরআনের খোলাসা কথা 2টা শব্দ পাবেন, সেটা হচ্ছে ইউরিদুনা ওয়াজহা। তারা একমাত্র আল্লাহর সন্তুষ্টি চায়। কত জায়গায় আল্লাহ বলেছেন, মানে তারা আখিরাত চায়, একমাত্র আল্লাহর কাছে প্রতিদান চায়, দুনিয়াবি কোনো প্রতিদান তারা চায় না। এই কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনের বহু জায়গায় উল্লেখ করেছেন। তো মুখলিস আলেমদের বৈশিষ্ট্য, অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে তারা একমাত্র আল্লাহর সন্তুষ্টি চায়, দুনিয়াবি কোনো উদ্দেশ্য তারা চায় না ইবাদত করার মাধ্যমে। 2 নাম্বার, ইখফাউল আমাল। যারা মুখলিস, যাদের মধ্যে ইখলাস আছে, তাদের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে তারা আমলকে যথাসম্ভব গোপন করে, প্রকাশ্যে বলে বেড়ায় না। এই জন্যই আমাদের সালাফদের মধ্যে অনেককে দেখা যেত যে তারা কোরআন হিফজ করেছেন, কিন্তু পাশের মানুষ জানতো না যে কোরআনের হাফেজ। অনেকেই রাতের দীর্ঘ সময় সালাত আদায় করত, কিন্তু পাশের মানুষ, প্রতিবেশীরাও জানতো না যে এই ব্যক্তি রাতে এত বেশি সালাত আদায় করে। আমাদের বিখ্যাত সালাফ হাসান আল বসরি রাহিমাহুল্লাহ উনি বলছেন, ইন কানা আর-রাজুলু লাকাদ জামাআল কুরআন ওয়া মা ইয়াশউরু বিহি জারুহু। আমাদের সময় এমন কোন ব্যক্তি ছিল, এমন মানুষ ছিল যারা পুরা কোরআন মুখস্থ করেছে, কিন্তু তার প্রতিবেশী জানে না। ওয়া ইন কানা আর-রাজুলু লা ইউসাল্লি as-সালাতা at-তাওয়িলা ফি বাইতিহি ওয়া ইনদাহু ওয়ারাদাতি যুওয়ার ওয়া মা ইয়াশউরুনা বিহি। আমাদের সময় এমন হতো যে কারো বাড়িতে মেহমান এসেছে, সে মেহমান রেখে দীর্ঘ সময় রাত্রে সালাত আদায় করত, কিন্তু বাড়ির মেহমানও বুঝতে পারতো না যে সারা রাত ধরে ওই সালাত আদায় করছে। ওয়া ইন কানা আর-রাজুলু লাকাদ ফাকিহা আল-ফিকহা আল-কাসীর ওয়া মা ইয়াশউরু বিহি আন-নাস। আমাদের সময় এমন মানুষ ছিল
যারা বহু জ্ঞান অর্জন করেছে দিনের, কিন্তু মানুষজন জানতো না যে এত জ্ঞানী, এত বড় ফকিহ, এটা বুঝতো না। ওয়ালাকাদ আদরাকতু আকওয়ামান মা কানা আলা যহরিল আরদি মিন আমালিন ইয়াকদিরুনা আলা আন ইয়ামালুহু ফি সিররিন ফায়াকুনু আলানিয়াতান আবাদান। আর আমাদের সময় কেউ যদি কোনো আমল গোপনে করতে পারত, তাহলে কখনোই সেটা প্রকাশ্যে করত না, যদি গোপনে করার সুযোগ থাকে। যেটা গোপনে করার সুযোগ নাই সেটা তো নাই। যেমন সালাত, আপনি যদি বলেন আমি বাড়িতে সালাত পড়বো, চলবে? চলবেই না, কারণ জামাতের সালাত আদায় করা ফরজ। যদি বলেন আমি ঘরে পড়বো, চলবে না। যেই আমল গোপনে করার সুযোগ আছে সেগুলো তারা প্রকাশ্যে করতেন না। আমাদের সালাফদের মধ্যে অনেকেই রাতে স্ত্রীর সাথে বিছানায়, এক বিছানায় শুয়ে থাকতেন, কিন্তু আল্লাহর ভয়ে চোখ দিয়ে পানি পড়ে বালিশ ভিজে যেত, কিন্তু তার স্ত্রী বুঝতে পারত না। চিন্তা করেন আমল কত গোপনে। হাসান ইবনে আবি সিনান রাহিমাহুল্লাহর স্ত্রী বলছেন যে আমার স্বামী হাসান ইবনে সিনান আমার কাছে আসতেন, ফায়াদখুলু মাই ফি ফিরাশি সুম্মা ইউখাদিউনি কামা তুখাদিউল মারআতু সাবিয়্যাহা। তারপরে তিনি আমার সাথে খেলা করতেন যেভাবে মহিলারা তাদের বাচ্চাদেরকে নিয়ে খেলে। তারপরে যখন উনি বুঝতে পারতেন যে আমি ঘুমিয়ে পড়েছি, তখন উঠেই অমনি সালাতে দাঁড়িয়ে যেতেন আর অত্যন্ত কান্নাকাটি করতেন। তো একদিন স্ত্রী জেগে উঠে উনি বলছেন, ইয়া আবা আব্দুল্লাহ, ইয়া আবা আব্দুল্লাহ কাম তুআযিব নাফসাক, হে আবু আব্দুল্লাহ, আপনি আর কত কাল নিজেকে এভাবে কষ্ট দিবেন, কতদিন আর? তো উনি বলছেন যে তুমি একটু নম্র হও, ওয়াই হাকি উসকুতি ফায়ুশিকু আন আরকুদা লা আকুমু মিনহা জামানান, যে তোমার দুর্ভোগ হোক, অচিরেই আমি এমন ঘুমিয়ে যাব যে দীর্ঘ সময় আমি আর জাগ্রত হব না, মানে মৃত্যুবরণ করবে। চিন্তা করেন যে স্ত্রীকে রেখে সারা রাত সালাত আদায় করা, এটা অত সহজ না। আর বিশেষ করে স্ত্রীকেও বুঝতে দিবে না, এটা অত সহজ না। এই ধরনের বহু নজির আপনি পাবেন যে আমাদের সালাফগণ। মুহাম্মদ ইবনে ওয়াসি' রাহিমাহুল্লাহ বলছেন, ইন কানা আর-রাজুলু লা ইয়াবকি 20 সানা ওয়া ইমরাআতুহু মা'াহু লা তা'লামু মিন। আমাদের সময় কেউ 20 বছর ধরে কান্নাকাটি করত, কিন্তু তার স্ত্রীও জানতে পারত না। এই ধরনের বহু নজির আপনি পাবেন আমাদের সালাফ। আর আল্লাহ তাআলা তো এই এক শ্রেণীর মানুষ বিশেষভাবে, যাদেরকে আল্লাহ তাআলা তার বিশেষ ছায়া দান করবেন কিয়ামতের দিন। এক হাদিসে আছে না যে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা বিশেষ ছায়া দান করবেন, তার মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহ, ওই ব্যক্তি যে নির্জনে আল্লাহকে স্মরণ করে তার 2 চোখ বেয়ে অশ্রু প্রবাহিত হয়, নির্জনে আল্লাহর ভয়ে কান্নাকাটি করে, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা তার বিশেষ ছায়া দান করবেন কিয়ামতের দিন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহর সময়ে মানুষজন বলাবলি করত যে আব্দুল্লাহ ইবনে মুবারক কিভাবে তিনি এত উচ্চ মর্যাদার অধিকারী হলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক, ইন কানা আব্দুল্লাহ ইবনে মুবারক ইউসাল্লি ফানাহনু নুসাল্লি ওয়া ইন কানা ইয়াসুমু ফানাহনু নাসুমু। আব্দুল্লাহ ইবনে মুবারক উনিও সালাত আদায় করেন, আমরাও করি, মানুষজন বলাবলি করত। উনি সিয়াম পালন করেন, আমরাও করি। ওয়া ইন কানা ইয়াহুজ্জু ফানাহনু নাহুজ্জু, উনি হজ করেন, আমরাও তো হজ করি, তাহলে কিভাবে উনি এত উচ্চ মর্যাদার অধিকারী হলেন? এক ব্যক্তি বলছেন যে, কয়েকজন বলছেন যে আমরা এক সফরে ছিলাম আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহর সাথে। তো রাতে হঠাৎ বাতি নিভে গেছে। ফাখরাজা রাজুলুন ইয়ালতামিসু শু'লাতান, তখন এক ব্যক্তি বাইরে গেছে আগুন নিয়ে আসার জন্য। ফালাম্মা রাজা বিল মিসবাহি মুকাদান
ফাইজা বিওয়াজহি আব্দুল্লাহ ক্বাদ তাবাল্লালা মিনাদ দুবু। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি এসে যখন বাতি নিয়ে এসেছে, সে দেখছে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহর চোখ দিয়ে পানি পড়ে দাড়ি ভিজে গেছে। উনি এই সামান্য এই অন্ধকারে, কবরের অন্ধকারের কথা চিন্তা করে, আল্লাহর ভয়ে কবরের যে অন্ধকার, এই ভয়াবহতার কথা চিন্তা করে কান্না করে তার দাড়ি ভিজে গেছে। ওই ব্যক্তি বলছেন যে কুলনা বিহাজা ফাকানা, হ্যাঁ এটার মাধ্যমেই উনি আমাদের চেয়ে এত শ্রেষ্ঠত্ব লাভ করেছেন। শ্রেষ্ঠত্ব তো এখানে। আমাদের সালাফগণ শ্রেষ্ঠ কেন? কারণ তারা এত বেশি আল্লাহ ভীরু, এত বেশি আখিরাত মুখী এবং দুনিয়া বিমুখ, যে পরবর্তী প্রজন্ম কোশ্চিন কালেও এই আখিরাত মুখিতার দিক থেকে তাদের সমপর্যায়ে যেতে পারবে না। তারা এত পরিমাণ আল্লাহকে ভয় করতেন যে পরবর্তীদের মধ্যে কোশ্চিন কালেও কেউ ওই স্তরে পৌঁছতে পারবে না। এজন্যই তো সালাফগণ শ্রেষ্ঠ। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ এইভাবেই শ্রেষ্ঠত্ব লাভ করেছেন, আল্লাহ তাআলা তাকে মর্যাদা দিয়েছেন। আরেকটা নজির বলি আমল গোপন করা সম্পর্কে। আবু হামজা আস-সুমালি রাহিমাহুল্লাহ বলছেন, আলী ইবনুল হুসাইন রাহিমাহুল্লাহ তিনি একাই মদিনার 100 পরিবারের দেখভাল করতেন, তাদের খাবার সরবরাহ করতেন। 100 পরিবারের। উনি রাত্রে গোপনে নিজের পিঠে করে খাবারের বস্তা বহন করে ওই বাড়িতে দিয়ে আসতেন। 100 পরিবার, চিন্তা করতে পারেন। আবার রাত্রে নিজেই উনি পিঠে সেই খাবার বহন করতেন। যখন আলী ইবনুল হুসাইন রাহিমাহুল্লাহ মারা গেলেন, তখন এই খাদ্য সরবরাহ বন্ধ হয়ে গেল। মানুষ বুঝতে পারল যে এই কাজটা আলী ইবনুল হুসাইনই করতেন, কেউ জানতো না। উনি যখন মারা গেছেন, তখন যখন তাকে গোসল করানো হচ্ছিল, তখন তার পিঠে এই যে বস্তা বহন করার জন্য পিঠে কালো দাগ হয়েছিল। মানুষজন এটা দেখে নিশ্চিত হয়েছিলেন যে আব্দুল্লাহ আলী ইবনুল হুসাইনই এই কাজ করতেন। চিন্তা করেন, তাদের ইখলাসটা আপনি খেয়াল করেন। 100 পরিবারের দেখভাল করতেন যিনি, অথচ মানুষ জানতেন না। রাতের অন্ধকারে উনি নিজেই বোঝা বহন করতেন। এই ধরনের মুখলিস ব্যক্তি আপনি কোথায় পাবেন? তারপরে মুখলিস ব্যক্তিদের, যাদের মধ্যে ইখলাস আছে, তাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা নিজেকে সব সময় ছোট মনে করে, বড়ত্ব অহংকার তাদের মধ্যে থাকে না। তাদের মাধ্যমে কেউ বরকত অর্জন করুক, এটা তারা অত্যন্ত ঘৃণা করে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর কাছে এক ব্যক্তি আসলেন। ইমাম আহমদকে বুঝছেন তো, যেই ব্যক্তি হচ্ছেন 10 লক্ষ হাদিসের হাফেজ। আপনি চিন্তাই করতে পারেন না, 10 লক্ষ হাদিসের হাফেজ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। তার কাছে এক ব্যক্তি এসে বলছেন যে আতাইতুকা মিন বালাদি কাযা ইয়াদউনাল্লাহ লাক, যে আমি অমুক শহর থেকে আপনার কাছে এসেছি, ওই শহরের মানুষজন সবাই আপনার জন্য দোয়া করে। তো ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বলছেন হাযা ইস্তিদরাজ, এটা হচ্ছে মনে হয় আমাকে আমার পাপের কারণে অবকাশ দেওয়া। সুবহানাল্লাহ। উনি এতে কোনো খুশি হননি। অমুক শহরে তার সুনাম ছড়িয়ে পড়েছেন, এতে তার একটু আনন্দ হয়নি। উনি বরং ভয়ে বলছেন হাযা ইস্তিদরাজ। এক ব্যক্তি এসে বলছেন, ইমামকে বলছেন উম্মি মুকআদা তারজু আন তাদউআ লাহা, আমার মা বসে আছেন, আপনারা সামনে চলে আসেন, জায়গা হচ্ছে না। এক ব্যক্তি ইমাম আহমদের কাছে এসে বলছেন যে আমার মা বসে আছেন, উনি চাচ্ছেন যে আপনি তার জন্য দোয়া করেন। ইমাম আহমদকে বলছেন যে আমার মায়ের জন্য একটু দোয়া করেন। তো ইমাম আহমদ উত্তর দিচ্ছেন রাহিমাহুল্লাহ, আনা আহওয়াজু ইলা দুআইহা মিন হাজাতিহা ইলা দুআই, তোমার মা আমার দোয়ার যতখানি মুখাপেক্ষী, তার চেয়ে আমি তোমার মায়ের দোয়ার মুখাপেক্ষী বেশি।
তোমার মাকেই বলো আমার জন্য দোয়া করুক। উনি দোয়া করলেন না। চিন্তা করেন, আমাদের সালাফগণ এমনই ছিলেন, তারা কোশ্চেন কালেও নিজের দিন বিক্রি করেননি। দুনিয়াবি কোনো স্বার্থে কোনো সালাফ দিন বিক্রি করেননি, কখনোই না। তাদের কাছে রাজা বাদশারা চিঠি পাঠিয়েছেন রাজদরবারে এসে জ্ঞান দেওয়ার জন্য, কখনোই রাজি হননি। তারা যে দিন বিক্রি করেননি, একটা দৃষ্টান্ত দিই। ইবনু মুহাইরিজ রাহিমাহুল্লাহ, তিনি একদিন বাজারে প্রবেশ করলেন, কোনো কিছু কিনবেন, কিন্তু তিনি চাচ্ছিলেন যে কেউ যাতে তাকে চিনতে না পারে। তো এক ব্যক্তি তাকে চিনতে পেরেছে, চিনে দোকানদারকে বলছে, হাযা ইবনু মুহাইরিজ ফানজুর কাইফা তাবিউ। হে দোকানদার, এই যে ব্যক্তি, এ কিন্তু বিখ্যাত ইমাম ইবনু মুহাইরিজ, তুমি কিভাবে তার সাথে বেচা কিনা করবে একটু চিন্তা ভাবনা করো। খাফিদ লাহু, তার জন্য পণ্যের দাম কম রাখো। তো এই কথা শুনে ইবনু মুহাইরিজ রাহিমাহুল্লাহ অত্যন্ত রাগান্বিত হয়ে গেছেন। উনি বলছেন, ইয়া আখি ইন্নামা আশতারি বিমালি লা বিদিনি। হে আমার ভাই, আমি তো জিনিস কিনবো আমার সম্পদ দিয়ে, আমার দিন দিয়ে না। আমার দিনের পরিচয় দিচ্ছ কেন তুমি? আমি আমার সম্পদ দিয়ে জিনিস কিনবো। এই কথা বলে তিনি রাগান্বিত হয়ে চলে গেলেন, আর কিছু কিনলেন না। এ ধরনের বহু নজির আছে যে আমাদের সালাফগণ কখনোই তাদের দিন বিক্রি করেননি। এ তো সামান্য বিষয় দেখছেন, তারপরে আমাদের সালাফদের কাছে কত বড় মনে হয়েছে আপনি চিন্তা করেন। তারপরে বিষয়, মুখলিস আলেমগণ সবসময় নিজেরকে লুকিয়ে রাখার চেষ্টা করে। তারা প্রশংসা পাওয়া, প্রসিদ্ধ হওয়া, এটাকে অত্যন্ত ভয় করতেন। আমাদের সালাফগণ প্রসিদ্ধ হওয়াকে, জনপ্রিয়তাকে অত্যন্ত ভয় করতেন। বিখ্যাত আমাদের সালাফ ইব্রাহিম ইবনে আদহাম রাহিমাহুল্লাহ, যিনি দুনিয়া বিমুখ একজন ইমাম নামে প্রসিদ্ধ, উনি একদিন এক শহরে সফর করছিলেন। মানুষজনের কাছে খবর পৌঁছালো যে ইব্রাহিম ইবনে আদহাম এই শহরে এসেছেন, আর তিনি এই বাগানের মধ্যে আছেন। তো মানুষজন সবাই জমা হয়ে বলতে থাকছে যে ইব্রাহিম ইবনে আদহাম কোথায়। ইব্রাহিম ইবনে আদহাম রাহিমাহুল্লাহ আগেই বুঝতে পেরেছেন বিষয়টা, তাই উনিও তাদের সাথেই উঠে তাদের সাথেই ঘুরছেন আর বলছেন, ইব্রাহিম ইবনে আদহাম কোথায়, মানে যাতে তাকে চিনতে না পারে মানুষজন। চিন্তা করেন এই জনপ্রিয়তা তারা কতটা বেশি ভয় করতেন। হাদিসের ভাষ্য অনুযায়ী আল্লাহু আলাম, শ্রেষ্ঠ তাবেঈ বলে খ্যাত ওয়াইস আল করনি, যার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছিলেন যে ওই কর্ন এলাকার একজন মানুষ আসবে, সে তার মায়ের অত্যন্ত অনুগত হবে, তার মা বেঁচে থাকবে, তার মায়ের অনুগত হবে, আর তার কুষ্ঠ রোগ থাকবে, 1 দিরহাম জায়গা ছাড়া সব জায়গা ভালো হয়ে যাবে। ওই ব্যক্তির যদি সাক্ষাৎ তোমরা পাও তাহলে ওর কাছে দোয়া নিও। কে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাহাবীদেরকে। তো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখনই ওই দিক থেকে লোক আসতো হজে, তিনি জিজ্ঞাসাবাদ করতেন। তো এক ব্যক্তিকে এ ধরনের আলামত দেখে উনি বলছেন যে তোমার নাম কি ওয়াইস? বলছে হ্যাঁ। তুমি কি করণ গোত্রের মানুষ? তা হ্যাঁ। তোমার মা কি জীবিত আছেন? তো উনি বলছেন হ্যাঁ। তোমার কি আগে কুষ্ঠ রোগ ছিল যে 1 দিরহাম জায়গা সারা সব ভালো হয়ে গেছে? তো বলছে হ্যাঁ। তো ওমর ইবনুল খাত্তাব বলছেন তুমি আমার জন্য দোয়া করো। চিন্তা করেন, আবু বকরের পরে শ্রেষ্ঠ মানুষ হচ্ছেন ওমর, ওমর বলছেন আমার জন্য একটু দোয়া করো। তারপরে যখন ওয়াইস আল করনি ফিরে যাচ্ছেন, উনি বললেন আলা আকতুবু লাকা ইলা আমিরিল বালাদ, তুমি যেই শহরে যাচ্ছ ওই শহরের আমিরের কাছে আমি কি চিঠি লিখে দিই? মানে তখন তো ওমর ইবনুল খাত্তাব হচ্ছেন খলিফা, তো ওই শহরে আমিরের কাছে একটা চিঠি লিখে দিই তোমার জন্যে, তাহলে ভালো ব্যবস্থা হবে, সম্মান হবে।
উনি কি বললেন? এটাকে প্রত্যাখ্যান করলেন। সুবহানাল্লাহ। উনি বললেন যে না, লা আকুনু ফি গাবরাইন নাস আহাব্বু ইলাইয়া, মানুষের মাঝে অপরিচিত অবস্থায় থাকতে আমি বেশি পছন্দ করি। আমি এটা চাই না যে আপনি আমার জন্য চিঠি লিখুন। ইখলাস কোথায় আপনি চিন্তা করেছেন? তিনি যেই শহরে গিয়েছিলেন ওই শহরে মানুষজন যখন জানতে পারলো তার কথা, এই যে হাদিস প্রচার হয়ে গেছে, তখন তিনি ওই শহর ছেড়ে কোথায় চলে গিয়েছিলেন আল্লাহই ভালো জানে। পরবর্তীতে তাকে তার মৃত্যুর পরে তার খোঁজ পাওয়া গিয়েছিল। তো যারা মুখলিস আলেম, যাদের মধ্যে ইখলাস আছে, তারা এমনই হয়। তারা নিজেকে প্রকাশ করে না, জনপ্রিয়তা তাদের কাছে বিষয় না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে কেউ যদি হাঁটতো, তার পিছনে অনুসরণ করলে তিনি বলতেন ইরজিউ ফাইন্না ফিতনাতুন লিল মাতবু' ওয়া যুনলুন লিত্তাবি', যে তুমি ফিরে যাও, তোমরা আমার পিছন থেকে ফিরে যাও, কারণ এটা হচ্ছে যে অনুসরণ করছে তার জন্য লাঞ্ছনা, আর যাকে অনুসরণ করা হচ্ছে তার জন্য এটা ফিতনা। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেন যে মানুষজন যদি জানতো যে গোপনে আমার কি পাপ আছে, তাহলে মানুষ কেউ আমার সাথে বসতো না। কোনো এক সালাফ বলছেন যে পাপের যদি দুর্গন্ধ থাকতো তাহলে মানুষ আমার পাশে কেউ বসতো না দুর্গন্ধে। চিন্তা করেন নিজেকে কোন পর্যায়ের তারা মনে করেন, এটা আপনি চিন্তা করেন। এই নিজেকে গোপন করা আমাদের সালাফগণ যুদ্ধের ময়দানেও এমন করতেন। এক যুদ্ধে, রোমানদের সাথে যুদ্ধে, আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ তিনি যুদ্ধে গিয়েছেন। রোমানদের এক ব্যক্তি চ্যালেঞ্জ ছুটছে যে তোমাদের মধ্যে কে একা একা আমার সাথে লড়াই করবে, আসো। তো এক ব্যক্তি মাথায় কাপড় জড়িয়ে সামনে গেছে, কি তার সাথে লড়াই করে রোমান ওই সৈনিককে হত্যা করলো। দ্বিতীয়, তৃতীয়, এভাবে 3 সৈনিককে হত্যা করলো একাই। মুসলিম সেনারা তো আশ্চর্য হয়ে গেছে, কে ব্যক্তি এত বড় বীর, কিন্তু তার মাথা ঢাকা আছে। এক ব্যক্তি এসে তার হাত দিয়ে মাথা খুলে ফেলেছে, চেহারা খুলে ফেলেছে। খুলে দেখছে উনি হচ্ছেন বিখ্যাত ইমাম আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ বলছেন যে ও আনতা ইয়া ফুলান মিম্মা ইয়াশান্নু আলাইনা, যে হে অমুক, তুমি আমাকে এইভাবে অপমান করলে, মানুষের সামনে আমাকে প্রকাশ করে দিলে। ইখলাসটা কোন পর্যায়ে এটা আপনাকে আমি বুঝাচ্ছি, যদি সময় নাই। বহু নজির আসার আছে এ বিষয়ে, বহু। তারপর মুখলিস আলেমদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে তাদের সামনে যখনই হক প্রকাশ পায় সাথে সাথে তারা হকের দিকে ফিরে আসে, কখনোই তাদের মাঝে গোড়ামি থাকে না, নিজেকে পণ্ডিত তারা মনে করে না। এটা অন্যতম একটা বৈশিষ্ট্য। হাফেজ আব্দুল গনি রাহিমাহুল্লাহ উনি একটা কিতাব লিখেছিলেন। সে কিতাবে ইমাম হাকিম রাহিমাহুল্লাহর যে ভুল ভ্রমগুলো ছিল ওখানে উল্লেখ করেছেন। ইমাম হাকিমের ভুলগুলো নিয়ে একটা কিতাব লিখেছেন। ইমাম হাকিম, চিন্তা করতে পারেন হাদিসের ক্ষেত্রে ইমাম, তার মর্যাদা কত বেশি। এই কিতাব যখন ইমাম হাকিমকে দেওয়া হলো, উনি এই কিতাব পেয়ে অত্যন্ত আনন্দিত হলেন। এই কিতাব নিয়ে উনি মানুষের কাছে পড়ছেন, মানুষকে পড়ে পড়ে শোনাচ্ছেন, আর আব্দুল গনি রাহিমাহুল্লাহর জন্য দোয়া করছেন। ওই কিতাবে কি লেখা আছে বলেন তো? ওই ইমাম হাকিম নিজেরই ভুল লেখা আছে, আব্দুল গনি রাহিমাহুল্লাহ লিখেছেন, ওটা উনি মানুষের সামনে পড়ছেন আর আব্দুল গনি রাহিমাহুল্লাহর জন্য দোয়া করেন। এ ধরনের আলেম আপনি পাবেন এখন? চিন্তা করতে পারেন তাদের ইখলাস কোন পর্যায়ের ছিল। আল জাওহারি রাহিমাহুল্লাহ উনি মসজিদে দার্স দিতেন। দার্স দিতে একদিন এক দার্সে উনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কোনো এক স্ত্রীকে তালাক দিয়েছেন, কথা প্রসঙ্গে বলছেন, ইলা করেছেন এবং জিহার করেছেন। ইলা মানে স্ত্রীর সাথে সহবাস না করার জন্য যে শপথ, কসম, যেটা সূরা বাকারাতে আল্লাহ বলছেন লিল্লাযিনা ইয়াউলুনা মিন নিসাইহিম তারাব্বুসু আরবাআতি আশহুর, 4 মাসের কথা। তো দার্স পরে এক যুবক
শাইখের কাছে এসে বলছেন যে আপনি দার্সে বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তালাক দিয়েছেন স্ত্রীকে, হ্যাঁ এটা হয়েছে, তিনি ইলা করেছেন, এটাও সঠিক, কিন্তু জিহারের বিষয়ে আল্লাহ বলছেন যে আল্লাহ তাআলা বলছেন যে মুনকারাম মিনাল কওলি ওয়া জুরা, এই জিহার হচ্ছে একটা মুনকার কাজ, খারাপ কাজ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে তিনি এই মুনকার কথা এবং কাজ করতে পারেন? তিনি তো জিহার করেননি। তো শাইখ বলছেন যে আতুবু ইলাল্লাহি ওয়া আরজিউ ইলাল হক, আমি আল্লাহর কাছে তওবা করছি এবং হকের দিকে ফিরে আসছি। চিন্তা করেন, সাথে সাথেই ওই যুবককে বললেন তুমি আগামীকালকে আসবে দার্সে, যুবক আগামীকালকে এসেছে, তখন সবার সামনে বলছেন যে আমি দার্স দিয়েছি, তোমরা কেউ আমার ভুল ধরোনি, কিন্তু এই যুবক আমাকে সংশোধন করিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা তার মর্যাদা আরও বাড়িয়ে দেখে প্রকাশ্যে জনসম্মুখে বলছেন। তো এই ধরনের বহু নজির পাবেন যে আমাদের সালাফগণ হক গ্রহণ করতে কখনো পিছপা হননি, আর এটা হচ্ছে মুখলিস আলেমদের অন্যতম বৈশিষ্ট্য। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।